হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি 85টা ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদের কোয়েশ্চেন পেপার আলোচনা করব এবং তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিতে পারো তাহলে এইরকম কোয়েশ্চেন তোমরা আরও পাবে। এবং তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও তোমরা ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নামে প্লেলিস্টটা পেয়ে যাবে। সেই প্লেলিস্টে গিয়ে সবগুলা কোয়েশ্চেন পেপার দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা বাংলাতে না শিখে ইংলিশে শিখো কোয়েশ্চেনগুলো, কারণ সবগুলা কোয়েশ্চেন বাংলাতে ট্রান্সলেট করা সম্ভব না, ঠিক আছে। তাই আমি যতগুলা পেরেছি বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি, আমি যেগুলো পারিনি সেগুলো আমি ইংলিশে তোমাদের কাছে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো নাম্বার 1 যে কোয়েশ্চেন সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিমেনশন অফ দ্য হকি ফিল্ড। হকি মাঠের আয়তন কত? তার শুদ্ধ উত্তর 91.4 মিটার পূরণ 55 মিটার। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য মডার্ন অলিম্পিক গেমস। আধুনিক অলিম্পিকের জনক হিসাবে কে পরিচিত? উনি হলেন পিয়েরে দে কুবার্টিন। অপশন বি হলেন শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 10 সেখানে বলা হয়েছে টু হোম দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইজ গিভেন। দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কাকে প্রদান করা হয়? সেটা শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রশিক্ষকদের বা কোচদের, ঠিক আছে। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 4 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে নিচের কোনটি সঠিক? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1985 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অপশন সি। ওকে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 5 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে দ্য টার্ম ক্যাসেল ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আমাদের চেস বা দাবা খেলার সাথে সম্পর্কিত। অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 6 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্ট ইজ রিলেটেড টু ব্যাম ব্যাম দেবী। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফুটবল খেলার সাথে সম্পর্কিত, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 7 সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন লাস্ট লাইন অ্যান্ড ফার্স্ট ক্রস লাইন ইন খো। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2.50 মিটার। অপশন এ। নাম্বার 8 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য টার্ম স্টেপলেচেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হর্স রেসিং। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 9 সেখানে বলা হয়েছে দ্য ওয়ার্ড সার্ভিস ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং গেমস। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ভলিবল। ভলিবলের সাথে সার্ভিস শব্দটা সম্পর্কিত। নাম্বার 10 নম্বর কোয়েশনে বলা হয়েছে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং গেমস ইজ দ্য ডাকওয়ার্থ লুইস স্ট্যাম্প মেথড অ্যাসোসিয়েটেড। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 11 নম্বর কোয়েশনে বলা হয়েছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? নেহেরু ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট ইন ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বুট রেস। অপশন সি। তার পরবর্তী নাম্বার 12 সেখানে বলা হয়েছে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ইজ সন্তোষ ট্রফি অ্যাসোসিয়েটেড। সন্তোষ ট্রফি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? তার শুদ্ধ উত্তর ফুটবল। অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 13 নম্বর কোয়েশনে বলা হয়েছে উইথ হুইচ স্পোর্ট ইজ ডুরান্ড কাপ অ্যাসোসিয়েটেড। ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত? তার শুদ্ধ উত্তর ফুটবলের সাথে, ঠিক আছে। নাম্বার 14 সেখানে বলা হয়েছে দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ অর্জুন অ্যাওয়ার্ড ফ্রম ত্রিপুরা ওয়াজ। অর্জুন পুরস্কার বঁটা লাভ করা ত্রিপুরার প্রথম ব্যক্তিকে? উনি হচ্ছেন মন্টু দেবনাথ। অপশন এ। তার পরবর্তী নাম্বার 15 সেখানে বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওয়ামেন প্লেয়ার টু রিসিভ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আনা লুমসডেন। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 16 সেখানে বলা হয়েছে হু এমং দ্য ফলোয়িং হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওয়ামেন ইন্ডিয়ান ওয়ামেন ক্রিকেটার টু স্কোর 10,000 ইন্টারন্যাশনাল রানস। এবং তার শুদ্ধ উত্তর মিতালি রাজ। অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 17 সেখানে বলা হয়েছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট অর্জুন অ্যাওয়ার্ড গিভেন টু এ ওয়ামেন হকি প্লেয়ার।
এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1961 সালে, অপশন ডি। নাম্বার 18-এ বলা হয়েছে হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন দ্য বাস্কেটবল টিম, একটি বাস্কেটবল দলে কতজন খেলোয়াড় থাকে, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 5 জন খেলোয়াড় থাকে, অপশন সি। নাম্বার 19, সেখানে বলা হয়েছে হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ খো টিম, খো টিমে কতজন খেলোয়াড় থাকে, তার শুদ্ধ উত্তর 12 জন, অপশন সি। নাম্বার 20 নম্বর কোয়েশনে বলা হয়েছে হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ পলো টিম, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 4 জন খেলোয়াড় থাকে। নাম্বার 21, সেখানে বলা হয়েছে ইন কবাডি গেম হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন ইচ টিম, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 7 জন করে প্রতিটি দলে থাকে, ঠিক আছে। নাম্বার 22-তে বলা হয়েছে দ্য লেংথ অফ দ্য ব্যাডমিন্টন কোর্ট ফর সিঙ্গলস ইজ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 13.40 মিটার, অপশন ডি। নাম্বার 23-তে বলা হয়েছে ইন ব্যাডমিন্টন দ্য লেংথ অ্যান্ড উইথ অফ দ্য ডাবলস কোর্ট শ্যাল বি অফ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 13.40 মিটার পূরণ 6.10 মিটার, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 24, সেখানে বলা হয়েছে মাস্কল ফেটিক ইজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অপশন সি। নাম্বার 25-এ বলা হয়েছে পিভটিং ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, এবং বলা হয়েছে পিভটিং নিচের কোন খেলার সাথে সম্পর্কিত, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত, অপশন ডি। নাম্বার 26, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য পিচ ইন ক্রিকেট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 22 গজ বা 22 ইয়ার্ডস, ওকে। নাম্বার 27-এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য কমন নেম অফ দ্য প্লেস হোয়ার ব্যাডমিন্টন ইজ প্লেড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কোর্ট, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 28, সেখানে বলা হয়েছে ইন ব্যাডমিন্টন ইজ গেম কনসিস্ট অফ হাউ মেনি পয়েন্টস, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 21, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 29, সেখানে বলা হয়েছে পিচ ইজ রিলেটেড টু ক্রিকেট ইন দ্য সেম ওয়ে অ্যাজ এরিনা ইজ রিলেটেড টু, ক্রিকেট কোথায় খেলা হয়, পিচে খেলা হয়, ঠিক সেইভাবে এরিনা অর্থাৎ কোন খেলাটা এরিনাতে খেলা হয় সেটা বলা হয়েছে, ঠিক আছে, এবং সেটা শুদ্ধ উত্তরটা হচ্ছে রেসলিং এরিনাতে খেলা হয়, ঠিক আছে। নাম্বার 30তে বলা হয়েছে সিলেক্ট দ্য ওয়ার্ড, অর্থাৎ ব্যাডমিন্টন, কোর্ট, হকি, ব্যাডমিন্টন কোথায় খেলা হয়, কোর্টে খেলা হয়, হকি কোথায় খেলা হয়, হকি খেলা হয় ফিল্ডে, অপশন বি। নাম্বার 31-এ বলা হয়েছে আইসোমেট্রিক এক্সারসাইজ ইজ দ্য ওয়ান ইন হুইচ মাস্কল লেংথ ইজ, এবং তার শুদ্ধ উত্তর কনস্ট্যান্ট, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 32, সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সার্কামফারেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড ক্রিকেট বল ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 8.81 ইঞ্চিস থেকে 9 ইঞ্চিস, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 33, সেখানে বলা হয়েছে দ্য ম্যাক্সিমাম লেংথ পারমিটেড ফর এ ক্রিকেট ব্যাট ইজ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 38 ইঞ্চিস, অপশন বি। নাম্বার 34-এ বলা হয়েছে দীপা কর্মকার ওয়ান এ গোল্ড মেডেল ইন জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ এট মার্সিন তুর্কি অন জুলাই 8, 2018 ইন হুইচ ইভেন্ট ডিড শি উইন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বোল্ট ইভেন্ট, অপশন বি। তার পরবর্তী নাম্বার 35, সেখানে বলা হয়েছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ইন্ডিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার পার্টিসিপেট ইন দি অলিম্পিক্স, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2016 সালে, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 36, সেখানে বলা হয়েছে হুইচ ইজ দ্য ব্লাড কম্পোনেন্ট ট্রান্সপোর্টস অক্সিজেন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রেড ব্লাড সেল, অপশন সি। তার পরবর্তী নাম্বার 37, ফিজিক্যাল এডুকেশন অলসো নোন অ্যাজ, ফিজিক্যাল এডুকেশন অন্য কী নামে জানা যায়, তার শুদ্ধ উত্তর জিম। তার পরবর্তী নাম্বার 38, সেখানে বলা হয়েছে ফিজিক্যাল এডুকেশন ইজ এন ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট টু লিড এ, এবং তার শুদ্ধ উত্তর গুড ফিটনেস, অপশন এ। নাম্বার 39, সেখানে বলা হয়েছে স্পোর্টস পারফরমেন্স ইজ দি বাই প্রোডাক্ট অফ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে টোটাল পার্সোনালিটি, অপশন সি। নাম্বার 40-তে বলা হয়েছে দ্য ফিটনেস গ্রাম পেসিয়ার টেস্ট এসএসএস হোয়াট অ্যাসপেক্ট অফ ফিটনেস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডিউরেন্স, অপশন সি। নাম্বার 41-এ বলা হয়েছে ফিজিক্যাল
অ্যাক্টিভিটি ইজ বেসিক্যালি এ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বায়োলজিক্যাল নেসেসিটি, অপশন সি। তার পরবর্তী নাম্বার 42তে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য জার্মান কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন দ্য মাদার অফ অল গেমস অ্যান্ড স্পোর্টস ইজ। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে জিমনাস্টিক, অপশন বি। তার পরবর্তী নাম্বার 43তে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কজ অফ অ্যানজাইনা। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্লাড রিচিং দ্য হার্ট মাস্কল, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 44, হাউ শুড ইউ ওপেন দ্য এয়ারওয়ে অফ অ্যান আনকনসিয়াস ক্যাজুয়ালিটি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অ্যাট টিল অ্যান্ড চিন লিফট, অপশন এ। তার পরবর্তী নাম্বার 45, হাউ লং উড ইউ চেক টু সি ইফ অ্যান আনকনসিয়াস ক্যাজুয়ালিটি ইজ ব্রিদিং নর্মালি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নো মোর দেন 10 সেকেন্ডস, অপশন এ। নাম্বার 46-এ বলা হয়েছে হোয়াট শুড এ ক্যাজুয়ালিটি উইথ এ সেভিয়ার অ্যালার্জি ক্যারি অ্যাট অল টাইমস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 47 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে হুইচ মেডিকেল কন্ডিশনস উইল ডেভেলপ ফ্রম সেভিয়ার ব্লাড লস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শক, অপশন এ। নাম্বার 48-এ বলা হয়েছে স্টেট দ্য কি অ্যাকশন ইনভলভড ইন স্টপিং এনি ব্লিডিং, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রেশার, অপশন ডি। নাম্বার 49-এ বলা হয়েছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডাজ নট ডেসক্রাইব এ টাইপ অফ ফ্র্যাকচার, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইনফিউজড, অপশন ডি। নাম্বার 50-তে বলা হয়েছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডাজ নট ডেসক্রাইব এ টাইপ অফ ওয়ান্ড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইনফিউজড, অপশন এ। নাম্বার 51-এ বলা হয়েছে নেম দ্য সাবস্টেন্স ইন দ্য লিস্ট দ্যাট ক্যান বি ইউজ টু ট্রিট ওয়াস্প স্টিংস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ভিনেগার, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 52 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট হুয়েন বডি কামস ইন পুশ আপ ডিপ পজিশন ফ্রম নর্মাল পজিশন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শোল্ডার গডল আবডাকশন, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 53 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে ড্যাশ ইজ ইয়োর বডিজ অ্যাবিলিটি টু মিট ডেইলি ডিমান্ডস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, অপশন এ। নাম্বার 54-এ বলা হয়েছে অ্যারোবিক এক্সারসাইজ স্ট্রেংথেন ইয়োর, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হার্ট, অপশন এ। নাম্বার 55-এ বলা হয়েছে অ্যারোবিক এক্সারসাইজ প্রোভাইডস মাস্কল উইথ মোর, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অক্সিজেন, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 56-এ বলা হয়েছে এক্সারসাইজ ইজ এ মাস্ট ফর গুড, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হেলথ, অপশন ডি। নাম্বার 57-এ বলা হয়েছে এক্সারসাইজ হ্যাজ বিন প্রবিন টু, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, উপরে সব কয়টি। নাম্বার 58-এ বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্পিড। নাম্বার 59-এ বলা হয়েছে দ্য কনসেপ্ট অফ ওয়েলনেস ইনক্লুডস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইন্টেলেকচুয়াল হেলথ, অপশন বি। নাম্বার 60 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে টোটাল ওয়েলনেস ক্যান অনলি বি অ্যাচিভড বাই দ্য ব্যালেন্স অফ, এবং তার শুদ্ধ উত্তর অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। নাম্বার 61, সেখানে বলা হয়েছে ইমপ্রুভিং ফিজিক্যাল হেলথ ইজ দ্য কি টু অ্যাচিভিং সাকসেস, এবং তার শুদ্ধ উত্তর গোল সেটিং, অপশন ডি। নাম্বার 62 বলা হয়েছে বল অ্যান্ড শকড টাইপস অফ জয়েন্ট ইজ, এবং তার শুদ্ধ উত্তর ট্রাইঅ্যাক্সিয়াল জয়েন্ট, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 63, সেখানে বলা হয়েছে ইনক্রিজ ইন মাস্কুলার মাস ডিউ টু হেভি ওয়েট ট্রেনিং ইজ কল্ড, এবং তার শুদ্ধ উত্তর মাস্কুলার হাইপারট্রফি, অপশন বি। তার পরবর্তী নাম্বার 64, সেখানে বলা হয়েছে দ্য ফাংশনাল ডিভিশন অফ স্পাইনাল কর্ড ইজ, এবং তার শুদ্ধ উত্তর সোমেটিক মোটর, অপশন এ। তার পরবর্তী নাম্বার 65, সেখানে বলা হয়েছে হাউ মেনি মেজর সেলিভারি গ্ল্যান্ডস আর দেয়ার ইন দ্য হিউম্যান বডি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 6, অপশন সি। নাম্বার 66-এ বলা হয়েছে হুইচ আর্টারি
ক্যারিজ দ্য সাপ্লাই অফ ব্লাড টুয়ার্ডস হার্ট এবং তার শুদ্ধ উত্তর করোনারি আর্টারি অপশন বি। নাম্বার 67 বলা হয়েছে স্কলিওসিস ইজ এ পশ্চারেল ডিফর্মিটি রিলেটেড উইথ এবং তার শুদ্ধ উত্তর স্পাইন অপশন ডি। নাম্বার 68 বলা হয়েছে দ্য ব্যাক থাই মাস্কল আর অলসো নোন অ্যাজ এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হামস্ট্রিংস অপশন এ। তার পরবর্তী নাম্বার 69 সেখানে বলা হয়েছে ইন দ্য টেকনিক্যাল টার্মস মাস্কল পুল ইজ নোন অ্যাজ এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্ট্রেইন অপশন বি। নাম্বার 70তে বলা হয়েছে হুইচ ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্টেপস অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 71 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ ওয়ার্ম আপ এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফর্মাল অ্যাক্টিভিটি অপশন সি। নাম্বার 72 সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ এন অ্যাক্টিভ ফর্ম অফ ওয়ার্ম আপ এবং তার শুদ্ধ উত্তর ক্যালিস্থেনিক্স অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 73 লিফটিং ইউর আর্ম সাইডওয়েজ অ্যাজ ইন এ জাম্পিং জ্যাক ইজ অ্যান এক্সাম্পল অফ এবং তার শুদ্ধ উত্তর আবডাকশন অপশন সি। তার পরবর্তী নাম্বার 74 হাউ মেনি গেমস আর দেয়ার ইন এ টেবিল টেনিস ম্যাচ এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এনি অড নাম্বার অফ গেমস অপশন বি। নাম্বার 75 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং গেমস ইজ অলসো নোন অ্যাজ পিং পং এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে টেবিল টেনিস অপশন সি। নাম্বার 76 বলা হয়েছে অ্যাকুইজিশন অফ স্পেশালাইজড স্পোর্টস স্কিলস লিড দ্য স্টুডেন্টস টু এবং তার শুদ্ধ উত্তর ডেভেলপ ইনটু স্পেশালিস্ট অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 77 দ্য অনলি ওয়ে টু বিল্ড মাস্কলস অ্যান্ড লিন বডি মাস ইজ টু এঙ্গেজ ইন এবং তার শুদ্ধ উত্তর স্ট্রেংথ ট্রেনিং অপশন এ। নাম্বার 78 মাস্কলস কন্ট্রাক্ট মোর ফোর্সফুলি ইফ দে আর পুট অন এবং তার শুদ্ধ উত্তর স্ট্রেচ অপশন বি। নাম্বার 79 সেখানে বলা হয়েছে হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অর্গান ইন আওয়ার বডি এবং তার শুদ্ধ উত্তর স্কিন অপশন সি। নাম্বার 80 সেখানে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এন এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ সুইমিং পুল ওয়াটার এবং তার শুদ্ধ উত্তর মিনিমাম অ্যামাউন্ট অফ কেমিক্যাল শুড বি অ্যাডেড in treating water of the swimming pools option B. নাম্বার 81 বলা হয়েছে দ্য নাম্বার অফ পার্সোনাল ফোল ডিসকোয়ালিফাই এ প্লেয়ার ফ্রম দ্য বাস্কেটবল গেম ইজ এবং তার শুদ্ধ উত্তর 5 অপশন ডি। তার পরবর্তী নাম্বার 82 সেখানে বলা হয়েছে দেয়ার ইজ নো মাস্কল কনস্ট্রাকশন ডিউরিং এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ অপশন সি। নাম্বার 83তে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনভলভড ইন ইনজারিজ কল্ড স্প্রেইনস এবং তার শুদ্ধ উত্তর লিগেমেন্টস অপশন সি। নাম্বার 84 সেখানে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ স্কিলস ডাজ জ্যাভেলিন থ্রো ইনভলভ এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে থ্রোয়িং স্কিলস অপশন সি। নাম্বার 85 বলা হয়েছে উইথ হুইচ স্পোর্ট ইজ দ্য বেগম হজরত মহল কাপ অ্যাসোসিয়েটেড এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফুটবল অপশন ডি।